নর্মাল ডেলিভারি অনেকের স্বপ্ন, অনেকের ইচ্ছা। অনেকে মনে প্রাণে চান যে আমার বাচ্চা নর্মাল ডেলিভারির মাধ্যমে প্রসব করুক, কিন্তু চাইলেই কি আর নর্মাল ডেলিভারি করানো যায়? বিশেষ করে বর্তমান যুগে, যেখানে সিজার করাতে পারলে ডক্টরদের লাভ, হসপিটালের লাভ, সেখানে নর্মাল ডেলিভারি তো স্বপ্নের মতো। তো আপনি যদি আজকের ভিডিওর পরামর্শগুলো ফলো করেন এবং আমি কিছু ঔষধের নাম বলে দেব, এই ঔষধগুলো নিয়মিত সেবন করেন, তাহলে আপনার নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব। আজকের ভিডিওটি তাদের জন্য যারা নর্মাল ডেলিভারি করাতে চান, নর্মাল ডেলিভারি করাতে ইচ্ছুক। আর যারা নর্মাল ডেলিভারি করাতে চান না, সিজার করাতে চান, এই ভিডিওটি তাদের জন্য না। তারা এই ভিডিওটি না দেখলেও চলবে। তো আপনি যদি নর্মাল ডেলিভারি করাতে চান, তাহলে প্রথমে আপনাকে মানসিকভাবে সেই প্রস্তুতি নিতে হবে। আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমি নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করাবো। আপনাকে মনে প্রাণে সেটা বিশ্বাস করতে হবে এবং আপনার মনোবল রাখতে হবে যে আমার নর্মাল ডেলিভারি হবে, আমি পারবো ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি বিকল্প কোনো কিছু চিন্তা করেন, আপনি যদি এমনটা চিন্তা করেন যে আমি নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করব, যদি নর্মালি হয় তো ভালো, না হলে আমি সিজার করাবো। একবার যদি আপনি সিজারের চিন্তা করেন বা আপনার মাথায় যদি একবার এই সিজারের চিন্তা আসে, সেক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হবে না। এজন্য সিজারের চিন্তা মাথা আনা যাবে না। আপনার একটাই চিন্তা থাকবে যে আমার নর্মাল ডেলিভারি হবে। আপনি বিকল্প কোনো কিছু চিন্তা করবেন না। আপনাকে চিন্তা করতে হবে সিজার বলতে কোনো কিছু নেই, একটাই পদ্ধতি বাচ্চা প্রসব করার, সেটা হলো নর্মাল ডেলিভারি। আপনি যদি এটা মনে মনে চিন্তা করেন, এইভাবে প্রস্তুতি নেন, তাহলে ইনশাল্লাহ আপনার নর্মাল ডেলিভারি হবে। আর যদি আপনি সিজারের চিন্তা করেন, তাহলে আপনি যতই নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ওষুধ খান, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন, আপনার নর্মাল ডেলিভারি হবে না। এজন্য বিকল্প চিন্তা মাথায় আনা যাবে না। তো এখন আপনাদেরকে আমি ঔষধের নামটা বলে দিচ্ছি, যে ঔষধ খেলে আপনাদের নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে ইনশাল্লাহ। তবে বিষয়টা এরকম নয় যে আপনার এই ওষুধটা খেলেই আপনার নর্মাল ডেলিভারি হবে। এই ঔষধ তো অবশ্যই খাবেন, এই ওষুধের পাশাপাশি আপনাকে কিছু নিয়মকানুনও মানতে হবে। যেমন সঠিক লাইফস্টাইল মেনটেন করা, সুষম খাদ্য গ্রহণ, মানসিক চাপ মুক্ত থাকা, নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত ডাক্তারি চেক আপ করা, এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। পুষ্টিকর খাবার বেশি বেশি খেতে হবে, যেমন শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো খান। বাহিরের খাবার, জাঙ্ক ফুড ও ডুবোতেলে ভাজা খাবার, অতিরিক্ত ভাজা পোড়া, এগুলো অ্যাভয়েড করতে হবে। ছোট মাছ, দেশি মাছ, এগুলো খান। দেশীয় যে ফল আছে এগুলো খান। এগুলো আপনার শরীরের জন্য উপকারী এবং নর্মাল ডেলিভারির জন্য সহায়তা করবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনার প্রেগনেন্সির সময় কিছু আলাদা ব্যায়াম আছে গর্ভবতী মায়েদের জন্য। এই ব্যায়ামগুলো কিভাবে করবেন, এটা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। ইউটিউবে এ বিষয়ে অনেক ভিডিও রয়েছে। আপনার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে, শারীরিক ব্যায়াম আছে, এগুলো করতে হবে। দেখুন, প্রেগনেন্সি মানেই শুয়ে বসে থাকা নয়, এটা কোনো রোগ না। এটা আপনার শরীরের অ্যানাটমিক্যাল পরিবর্তন মাত্র। এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল বিষয়। এজন্য সারাদিন শুয়ে বসে না থেকে আপনাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, যেটা আপনার নর্মাল ডেলিভারির জন্য খুবই প্রয়োজন। সকাল বিকাল 15 মিনিট করে হাঁটুন। ঘরের যে স্বাভাবিক কাজকর্ম রয়েছে এগুলো করুন। এগুলো আপনার নর্মাল ডেলিভারির জন্য খুবই প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক চাপ মুক্ত থাকা। প্রেগনেন্সির সময় আপনার যদি মানসিক চাপ থাকে, দুশ্চিন্তা থাকে, অবসাদ থাকে, এগুলো কিন্তু আপনার নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বাধা হতে পারে। এজন্য এই প্রেগনেন্সি পিরিয়ডে আপনাকে যতটা সম্ভব মানসিক চাপ মুক্ত থাকতে হবে এবং আপনার নিয়মিত ডাক্তারি চেক আপ করতে হবে। আপনার ডায়াবেটিস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, এগুলো দেখুন। রক্তশূন্যতা আছে কিনা, এটা একটু যাচাই করে দেখুন। শিশুর ওজন এবং অবস্থান ঠিক আছে কিনা নিয়মিত পর্যবেক্ষণ করুন। পর্যাপ্ত পানি পান করুন এবং অতিরিক্ত ওজন যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখুন। তো এখন আপনাদেরকে আমি সেই ওষুধের নামটা বলে দিচ্ছি। ওষুধের নামটা হলো বায়োলেট 26। আমি আবার বলছি, ওষুধের নামটা হলো বায়োলেট 26। এটা খাওয়ার নিয়ম হলো 4টা করে বড়ি দিনে 3 বার খেতে হবে। এটা আপনি প্রেগনেন্সির 3 মাস থেকে শুরু করে একদম ডেলিভারির আগ পর্যন্ত খেতে হবে। এই বায়োলেট 26 খাওয়ার পাশাপাশি আপনার প্রেগনেন্সির 6 মাস থেকে পালসেটিলা 30 এই ওষুধটা খেতে হবে। পালসেটিলা 30 খাওয়ার নিয়ম হলো 5 ফোঁটা করে দিনে 3 বার। এটা ডায়োলেশন আকারে এটা খেতে হবে 5 ফোঁটা করে 3 বার। 6 মাস থেকে শুরু করে একদম খেতে হবে। বায়োলেট 26 এই ট্যাবলেটটাও চলবে, সাথে
পালসেটেলা 30টাও খেতে হবে। এরপর আপনার ডেলিভারির সময় ব্যথা ওঠার পরে আপনার কলোফাইলাম নামে একটা ওষুধ আছে, এই ওষুধটা খেতে হবে। এটা আপনার যখন লেবার পেনটা শুরু হবে তখন থেকে খেতে হবে। এই কলোফাইলাম এটা 200 এবং 1 mg এই দুইটা শক্তিতে রয়েছে। আপনি যে কোনো একটা খেতে পারেন এবং এটা ঘন ঘন প্রয়োগ করতে হবে। 15 থেকে 20 মিনিট পর পর খেতে হবে। এই ঘন ঘন প্রয়োগের মধ্য দিয়ে আপনার জরায়ুর সংকোচন এবং প্রসারণ বৃদ্ধি পাবে এবং যেটা আপনার নর্মাল ডেলিভারির জন্য সহায়ক হবে। তবে এখানে বলে রাখা ভালো যে গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়েদের কিছু জটিলতা হয়ে থাকে অনেক সময়। যদি এই ধরনের জটিলতা কারো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সিজার করতে হবে। যেমন কারো যদি প্রি-এক্লাম্পসিয়া থাকে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, প্লাসেন্টা প্রিভিয়া এই ধরনের সমস্যা থাকে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় সিপিডি, সিফালোপেলভিক ডিসপ্রপোর্শন, এই ধরনের জটিলতা হয়ে থাকে। যদি এই ধরনের জটিলতা কারো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সিজার করতে হবে। তো দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।